আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মহসিনা হায়দার, গাইনি বিশেষজ্ঞ হিসেবে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কুষ্টিয়াতে কর্মরত আছি। ক্যান্সার শব্দটি শুনলেই আমাদের মনের মধ্যে একটি ভয়, একটি আতঙ্ক, একটি আশঙ্কা কাজ করে। আজ 8ই মে, আমরা জানি আজ ওভারিয়ান ক্যান্সার, বিশ্ব ওভারিয়ান ক্যান্সার দিবস। তো নারীদের বিশ্বব্যাপী যে ক্যান্সারগুলো সম্পর্কে আমরা জানি, সেখানে প্রথম কারণ হিসেবে স্তন ক্যান্সারকে আমরা জানি। এরপরে আছে জরায়ুতে ক্যান্সার, জরায়ু 2 ধরনের ক্যান্সার। এরপরেই আছে ওভারিয়ান ক্যান্সার বা ডিম্বাশয় ক্যান্সার, যেটা কিনা আজকে 8ই মে, এটা উপলক্ষে আমাদের এই ছোট্ট আয়োজন। ওভারিয়ান ক্যান্সার বা যে কোনো ক্যান্সারেরই স্পেসিফিক কোনো কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে কিছু রিস্ক ফ্যাক্টর আছে। রিস্ক ফ্যাক্টর যেমন যদি কারো অনেক আগে মাসিক হয়, বা মাসিক যদি অনেক দেরিতে বন্ধ হয়, বা যদি ফ্যামিলিতে কারো ক্যান্সারের হিস্ট্রি থাকে, ফ্যামিলিতে যদি কারো ওভারিয়ান ক্যান্সার বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার এ ধরনের ক্যান্সারের হিস্ট্রি থাকে, তাদের ক্ষেত্রে ঝুঁকি অন্যদের চাইতে তুলনামূলকভাবে একটু বেশি হয়। অন্য ক্যান্সারের সাথে ওভারিয়ান ক্যান্সারের একটু যে ডিফারেন্স, সেটা হলো স্তন ক্যান্সারে স্তনে কোনো গুটি বা চাকা পাওয়া গেলে মানুষ একটু আগে থেকে সচেতন হতে পারে। আর জরায়ু ক্যান্সারের ক্ষেত্রে তো আমাদের দেশে বিভিন্ন স্ক্রিনিং মেথড আছে, ভায়া, কলপোস্কোপি, এরকম বিভিন্ন স্ক্রিনিং মেথডের মাধ্যমে আমরা আগে থেকেই জানতে পারি অসুখটা সম্পর্কে। যে কোনো অসুখই যদি অনেক আগে থেকে ডায়াগনোসিস হয়, আর্লি ডিটেকশন করা যায়, সেক্ষেত্রে ট্রিটমেন্ট করাটা অনেক ইজি হয়। কিন্তু ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় এরকম কোনো সুন্দর স্ক্রিনিং প্রসিডিউর এখনো পর্যন্ত তৈরি হয়নি, যার জন্য আমাদের ডায়াগনোসিস করতে অনেক দেরি হয়, এবং এই ডায়াগনোসিস দেরি হওয়ার জন্য ট্রিটমেন্ট করতেও দেরি হয়ে যায়। তো আমরা যেটা চাই যে মানুষ সচেতন হোক, যদি কোনো ধরনের কোনো অসুবিধা দেখা দেয় যেন আগেই ডাক্তারের কাছে আসে, পরীক্ষা নিরীক্ষা করে, এবং আমরা যেন অসুখটা সম্পর্কে আগে থেকে জানতে পারি। যেহেতু ওভারিয়ান ক্যান্সারের স্পেসিফিক কোনো স্ক্রিনিং প্রসিডিউর নাই, তো অল্প কিছু প্রসিডিউর যেমন পেলভিক এক্সামিনেশন, পেলভিক আল্ট্রাসনোগ্রাম, এগুলোর মাধ্যমে একটি ধারণা পাওয়া যেতে পারে। আর প্রতি বছর যদি নারীরা সচেতন হয়ে বছরে একটি অন্তত তলপেটের আল্ট্রাসাউন্ড করে, তাহলেও হয়তো বা আমরা অসুখটা সম্পর্কে একটু আগে থেকে ধারণা পেতে পারি। আমাদের দেশে এখন ক্যান্সারের অনেক আধুনিক চিকিৎসা আছে। এই চিকিৎসাটা সম্পর্কে মানুষকে জানতে হবে। দেশে যে অনেক উন্নত মানের চিকিৎসা আছে, এটা সম্পর্কে অনেকেরই ধারণা নেই। সুতরাং আমরা চাইবো মানুষ সচেতন হোক, মানুষ জানুক যে আমাদের দেশেই বিশ্বমানের চিকিৎসা আছে ক্যান্সারের, এবং অন্যান্য অনেক বিষয়েরই আছে। তো আজকে ওভারিয়ান ক্যান্সার উপলক্ষে কথা বলতে গিয়ে এগুলো আমি মানুষের সবাইকে জানাতে চাই যে তারা নিজে থেকে সচেতন হোক, নিজের অসুখ আছে, নিজের অসুখটা যেন আগে আগে ধরা পড়ে, সেজন্য যেন তারা ব্যবস্থা নেয় এবং আমাদের কাছে যেন আসে। আমরা চেষ্টা করব আমাদের যতটুকু আমাদের অভিজ্ঞতা আছে, যতটুকু আমাদের সুযোগ আছে, সেই সুযোগ এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রোগীদেরকে সাহায্য করার। চিকিৎসা আমরা যতটুকু দিতে পারবো, বাংলাদেশে কতটুকু চিকিৎসা কোথায় হয়, সেটা সম্পর্কেও আমরা রোগীকে জানাতে পারবো। এটাও রোগীর অনেক ক্ষেত্রে সাহায্য করবে পরবর্তী ডিসিশন নিতে। তো যাই হোক, আপনারা আজকের দিনটাকে সামনে রেখে আমি চাইবো বাংলাদেশের সব মেয়েরা যেন নিজেদের সম্পর্কে একটু সচেতন হয়, নিজেরা যেন একটু নিজেদের সম্পর্কে একটু অনেক সময় দেখা যায় যে মেয়েরা ডাক্তারের কাছে যেতেই হেজিটেট ফিল করে। তো ডাক্তারের কাছে যেন যেতে তারা হেজিটেট ফিল না করে, তারা যেন নিজের সমস্যাটাকে সামনে নিয়ে আসতে পারে, তারা যেন সচেতন হয়, এটাই আমাদের চাওয়া। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা এই প্রত্যাশাই করছি। ধন্যবাদ।